সুন্দর সুন্দর সাবান মেখে তুমি পরিষ্কার করছো তোমার চেহারাকে মডেল করবার জন্য, তোমার মুখেতে অনেক রকমের ক্রিম মাখছো তোমার মুখটাকে মানুষের জাতির কাছে দেখাবার জন্য। এই যুবক শুনে রেখে দাও, তুমি যা যা করছো সব কিছুর খবর আল্লাহর কাছে রয়েছে। কারণ আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানিয়েছে ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দীরা, আমি আল্লাহ দুনিয়া জমিনে তোমাদের পাঠিয়েছি শুনো নয়, তোমরা আড়ালে যদি জিনা করে থাকো ওই খবর আমি আল্লাহ আমার কাছে পৌঁছে যায়। তোমরা যখন দুনিয়া জমিনে ভালো কাজ করো ওই খবর আমি আল্লাহ আমার কাছে পৌঁছে যায়। আল্লাহর কাছে কোনো অজানা নেই। এই যুবক শুনে রেখে দাও, কিয়ামতের দিনে যখন আমরা দাঁড়াবো আমি আল্লাহ তাখাফফ মিন্নি, যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো ওই যুবক শুনে রেখে দাও, তোমরা যদি আল্লাহর সামনে মিথ্যে কথা বলে ফেলো আল্লাহ বলবে এই জবান তুই জবানটা বন্ধ কর। হাতের জবান আল্লাহ খুলে দেবে, হাত আপনার বিরুদ্ধে মামলা দেবে, পা আপনার বিরুদ্ধে মামলা দেবে, চোখ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এই চেহারাটা আপনার নয়, এই চেহারাটা কার তৈরি করা? এই চেহারাটা আল্লাহ পাকের তৈরি করা। মনে করছো চেহারা আমার, মনে করছো চেহারা আমার কথা শুনবে, আমি যা বলবো চেহারা সেই মতো চলবে। যুবক শুনে রেখে দাও, না না গো, আল্লাহর সামনে আল্লাহ পাক যদি আওয়াজ দেয়, আল্লাহ পাক যদি এক এক করে হিসাব নেয়, এক একজন বান্দা জাহান্নামী হয়ে যাবে, জান্নাতি হতে পারবে না। যুবক শুনে রেখে দাও, প্রেমিকেরা শুনে রেখে দাও, এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে আপন মনে করো না, ভালো হওয়ার চেষ্টা করো, ভালো রাস্তায় যাওয়ার চেষ্টা করো। এই শরীরও আপনার পক্ষে সাক্ষী নেবে, এই হাতও আপনার পক্ষে সাক্ষী নেবে, এই পাও আপনার পক্ষে সাক্ষী নেবে, নাজাত এবং মুক্তি হয়ে যাবে। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদের ঘরে জানিয়ে দিলাম আল্লাহর কাছে হাতগুলো তুলে দোয়া চাইবে, ও রব্বি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দাখিল করাবেন। আর দ্বিতীয় দোয়াটা চেয়েছিলেন, ও রব্বি আল্লাহ জান্নাতে যদি আপনি দেন জান্নাতুল ফিরদাউসটা নসিব করে দেবেন। আল্লাহ নবী কেন বলেছিল বাবা সাহাবারা জান্নাতুল ফিরদাউসের আশা করবে? কেননা জান্নাতুল ফিরদাউসটা আল্লাহ পাকের খাস মেহমানদের জন্য আল্লাহ নিজে আগে যেমন তৈরি করেছে তেমনি আল্লাহর খাস বান্দারা ওই জান্নাতুল ফিরদাউসে যাবে, আল্লাহর সাথে দিদার হয়ে যাবে। আর জোরে নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, গ্রামবাসীগণ, কমিটি বৃন্দ, ওলামা হযরতগণ, মহান ইসালে সাহ, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। যারা মোহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিক হবে কোন মাখলুক তাদেরকে ছিনিয়ে নিতে পারবে কেন? সে মোহাম্মদ রাসূলকে অনুসরণ করেছে। কি আমরা মোহাম্মদ রাসূলের প্রেমিক তো নাকি? আল্লাহর নবীকে ভালোবাসি তো, তাই তো এসে বসেছি। জমিন मैली नहीं होती, ज़मन मैला नहीं होता,
मोहम्मद के गुलामों का कफन मला नहीं होता। ला इलाहा माशाअल्लाह कुजरा माशाअल्लाह माशाअल्लाह। मोहब्बत कमली वालों से वो जज्बा है सुनो लोगों। मोहब्बत कमली वालों से वो जज्बा है सुनो लोगों। वो जिस मन में समा जाए वो मन मला नहीं होता। जुड़े होबे ना मोहम्मद के गुलामों का कफन मला नहीं होता। ला इलाहा সকলে মোহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা যারা দাঁড়িয়ে আছো সুযোগ আছে বসে পড়ো, এখনো সুযোগ আছে বাবা। কেউ বাঁচবি নি রে বাপ, সব দুনিয়া ছাড়বে। আয় বাবা আয় বাবা আয়, চলে আয়, বস না রে বাবা, জান্নাতের বাগানে শরীক হয়ে যা। চলে আয় চলে আয়, সময় নেই আর বেশি বাকি নেই। আসো আসো, এই চটের জায়গাতে বসতে একটু কিন্তু বোধ হচ্ছে। গভীর পানি হবে, সেই পানির সময় তোমার লাশটাকে ঘরে গুছিয়ে রেখে দেবে না কেউ। গভীর পানি হচ্ছে, হোক গে যাক, ভিজে ভিজে জানাজার নামাজ পড়ে দাফন করবো, কথা ঠিক না ভুল? গভীর পানি হচ্ছে, আব্বা তড় পাচ্ছে, কি করতে হবে? ডাক্তারখানা নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি বার কর, পানি হচ্ছে, হোক গে যাক। বাবা তা আজকের এই জায়গায় বসতে আমাদের লজ্জা হচ্ছে, এই জায়গায় বসতে আমরা ইতস্তত বোধ করছি। ওই কবর দিয়ে গভীর পানির সময় পানি হবে, আর পানি কবর দিয়ে উঠবে, তখন কি করবে? কলা গাছ কেটে নিয়ে, কলা গাছ কেটে নিয়ে তার উপরে দাফন করে দে কোনো রকম। পানি হচ্ছে তো হোক বাবা। তাই তো মোহাম্মদ রসুলকে প্রেম করতে হবে, করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা মোহাম্মদ রসুলকে প্রেম করেছে তারা আল্লাহ পেয়ে গেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি বলেছিল, সূর্য অপেক্ষা করছে দিনের জন্য, চন্দ্র অপেক্ষা করছে রাতের জন্য, সমুদ্র অপেক্ষা করছে মোহনার জন্য, আর নবীর প্রেমিকরা অপেক্ষা করছে নবীর দিদার পাওয়ার জন্য। নবীর প্রেমিক অপেক্ষা করো, এই জায়গায় অপেক্ষা করো, এই জায়গায় বসো, তবে মুক্তি দেবে আল্লাহ। এই জায়গা থেকে যদি দূরে সরে যাও, তোমাকে কেউ মুক্তি দেবে না, কেউ তোমায় মুক্তি দেবে না। তবে তুমি আচ্ছা নামাজি হলেও এই জায়গায় উপস্থিত হতে হবে, তুমি তাহাজ্জুদ পড়নে ওয়ালা হলেও এই জায়গায় উপস্থিত হবে। এই ভালো কাজকে সাপোর্ট করতে হবে। কেন? এটা আল্লাহ আল্লাহর রাসূলের কাজ। মানুষ সমাজকে, সমাজের মানুষকে বাঁচানোর জন্য আমার রাসূল যে কাজ করেছে, এই সেই কাজ। এটা ইমানের খুঁটি গো বাবা, কথা ঠিক না ভুল? এই ইমানি মজলিসটা ইমানের খুঁটি। এই খুঁটিটাকে যদি মজবুত করে ধরে রাখতে পেরেছো, তাহলে আগামীতে বাঁচাও। আর এই খুঁটিটা যে ছেড়েছে সে সর্বনাশ হবে। কেন? আল্লাহর কোরআন আমার রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবাদের সামনে বলেছিল, বাবা সাহাবারা, আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছে, লাতাজিদান্না আশাদ্দান নাসি আযাবাতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। বাবা সাহাবারা সাবধান হও, তোমাদের ঈমান বাঁচানোর সময় এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ কি বলছেন? ঈমান আবার কি কাজে সর্বনাশ হবে? আল্লাহ নবী বলছেন, ইন্না মিন আশরাতিস সাআ আন ইয়ারফাউ ইলমা ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াজহারাজ জিনা। আল্লাহ নবী বলছেন, বাবা সাহাবারা, তোমরা রাসূলকে পেয়েছো, যারা রাসূলকে পাবে না, দেখতে পাবে না, কিন্তু রাসূলুল্লাহর উপরে যে কোরআন আল্লাহ নাজিল করেছে তারা কিন্তু কোরআন পাবে। আর সেই কোরআনটাকে যদি তারা অস্বীকার করে, তারা মুহাম্মদ রাসূলকে অস্বীকার করলো। সেই কোরআনটাকে যদি স্বীকার করে, তাহলে আল্লাহ আল্লাহর রাসূলকে তারা পেয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। বাবা সাহাবারা, সেই সময়তে তাদের ঈমানটা বাঁচানো মুশকিল হয়ে যাবে। সকালে ঈমানদার
বিকালে তারা বেঈমান হয়ে যাবে। কচু পাতার উপরে পানি পড়লে যেমন টলমল করে, তাদের ঈমানটা ঠিক সেই রকম টলমল করতে থাকবে। কোন দিক যাব, এদিক যাব না ওদিক যাব। বাবা সাহাবারা সেই দিনে তারা দুটো কাজ করবে বলে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে ফেলবে, অপমানিত করবে। ওয়াজহারাজ জিনা আর ওয়ায়ুশরাবাল খামর। ওয়ায়ুশরাবাল খামরু মানে হচ্ছে মদ। তারা ব্যাপক হারে মদ পান করবে। আর ওয়াজহারাজ জিনা, জলসা কেন্দ্রিক তারা জিনার কাজে লিপ্ত হবে। এদিকে জলসাও চলবে, ওদিকে জিনার কাজ করবে। এদিকে আমার ঘরের ছেলেরা আজকের ফোন করে বলবে আমাদের এখানে জলসা হচ্ছে, কি নিয়ে যাব বল, রাস্তায় দাঁড়া আমি পাঠিয়ে দিচ্ছি। আর আমার ঘরের মেয়েরা তারা এই জলসাকে কেন্দ্র করে ফোন করবে, হ্যালো আজকের আমাদের এই গ্রামে জলসা হচ্ছে, অমুক জিলিপি দোকানে দাঁড়াও, আর তুমিও আসবে আমিও আসবো, দুজনের দেখা হবে। এই করে তারা একে অপরে এমন কথার দ্বারায় তারা এমন কার্য ক্লাবে লিপ্ত হয়ে যাবে, জিনার গুনাহ হবে। আর যখন তারা এই সমস্ত কাজগুলো করতে থাকবে, তাদের ঈমান আমল সব মাটির সঙ্গে মিশে যাবে, খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক না ভুল বলছি বলেন? বাস্তবে এগুলো হচ্ছে না, হয় না? কি গো বাবেরা বলুন না গো, বাস্তবে এগুলো চিত্রগুলো তোলার দরকার আছে না নেই? এই আল্লাহর নবীর সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহর নবীর সাবধানতা কি? ওয়ায়ুশরাবাল খামর, খবরদার ওই কাজটা আমার রাসূল নিষেধ করেছে, করতে যেও না। ওয়াজহারাজ জিনা, খবরদার ওই কাজটা করতে যেও না। কেন? তোমার ঘরের মেয়েকে বাঁচানোর দায়িত্ব তোমার, তোমার ঘরের বিবিকে পর্দায় রাখার দায়িত্ব তোমার। যদি তোমার ঘরের মেয়ে যদি বেপর্দা হয়ে যায়, তোমার ঘরের বিবি যদি বেপর্দা হয়ে যায়, তুমি আল্লাহর আদালতে দায়ী। কেন? তুমি তাদের কাছে তুমি সময় দিতে পারো না, ইসলামিক কোন কাজ তাদেরকে বোঝাতে পারো না। কথা শুনছেন না? তুমি তাদের ঘরে সময় দাওনি, তুমি সময় দিয়েছিল ইনকাম করার জন্য। আমি একতলা বিল্ডিং করেছি, কেমন করে দুতলা করব, আমার মেয়ের গয়না করে দিতে হবে, কেমন করে আরো টাকা বাড়বে, কেমন করে এইটা বাড়বে ওটা বাড়বে, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা আমরা করে করে সময়টাকে শেষ করেছি। পরিবারের পিছনে সময় দিতে পারিনি। পরিবারের পিছনে যদি সময় দিতে আর নবীর সুন্নাত হিসেবে তুমি যদি পরিবারকে শেখাতে, অবশ্যই তোমার পরিবার নবীর সুন্নাতের উপরে চলতো, আল্লাহ তোমাকে হিসাব দিত না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছ থেকে হিসাব নিত না। তাই তো আমার বাপেরা, যুবক তরুণীরা, আল্লাহ নবী শিক্ষা দিয়ে দিয়েছিল, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের ঘরে জানিয়ে দিলাম, তাদের ঈমান আমলগুলো আল্লাহ দরবারে কবুল হবে না, ঈমানও থাকবে না, হাত তুলে দোয়া চাইবে, আল্লাহ দোয়া দরবারে কবুল হবে না। এই যুবকেরা তরুণীরা আপনারা শুনে রেখে দেন, আমার রাসূলুল্লাহ শিখিয়ে দিতে লাগলেন, বাবা আল্লাহর কথাগুলো অমান্য করো না, আল্লাহর কথাগুলো প্রাধান্য দেওয়া, আর মুহাম্মদ রাসূল যে কথাগুলো বলছে এই কথাগুলোকে তোমরা মেনে নাও। যদি মেনে নাও, অবশ্যই তোমার মধ্যে ঈমান আছে। অবশ্যই জামানাতে ঈমানকে বাঁচানো লাগবে, ঈমানকে সর্বনাশ করে দেওয়া যাবে না। ঈমানের জন্য আমার বিবি চলে যায়, ঈমানের জন্য আমার বাচ্চা চলে যায়, ঈমানের জন্য আমার জায়গা জমি সব ত্যাগ হয়ে যায়, কিন্তু ঈমান নামক নিয়ামত, এই নিয়ামতকে ছাড়া যাবে না। এই যুবকেরা আপনারা তরুণেরা শুনে রেখে দেন, আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, বাবা সাহাবারা শিখে নাও, ওই দুটো কাজে তোমরা লিপ্ত হও না। কেন? আল্লাহ পাকের নিষেধ। ওই দুটো কাজ যদি তোমরা করো, আল্লাহ নিকটবর্তী হতে পারবে না, আল্লাহর কাছে পর্যন্ত যেতে পারবে না। ওই যুবকেরা আপনারা তরুণেরা শুনে রাখেন, আজ সমাজে ওই সমস্ত কাজগুলো বাড়ছে, আমার ঘরের ছেলেরা কাজগুলো করছে, আমার ঘরের মেয়েরা কাজগুলো করছে। ও বাবা গার্জেনেরা, আমার নবীর প্রেমিকদের ঘরে শুনিয়ে দি বাবা, সিকিউরিটি হিসেবে কাজ করো। তোমার মেয়েটা কলেজে যাচ্ছে, তোমার মেয়ের পিছনে তুমিও যাও। তোমার মেয়ে কলেজ থেকে ফিরবে, হিজাবের সাথে পর্দার সাথে তুমি নিয়ে আসো। তোমার বাড়িতে যখন তুমি ঢুকবে, সালামটা দিয়ে ঢুকো। তোমার বাড়ি থেকে তুমি যখন বের হবে, সালামটা দিয়ে বের হবে। তোমার বাচ্চাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করাবে। দেখবে তোমার বাড়িতে আল্লাহর রহমত এত আসবে, গরীব থাকলেও তুমি আল্লাহ পাকে জান্নাতি হবে। এই যুবকেরা
আব্বারা তরুণেরা তুমি যদি এই রকম সিস্টেম উপরে চলতে পারো তোমার পাশের বাড়ির লোকটা তখন দেখে বলবে এক ওর বাচ্চা গুলো কত ভালো, ওর স্বামী কত ভালো, ওর স্ত্রী কত ভালো, কেমন তারা সুন্দর ব্যবহার মানুষের সঙ্গে করে। তোমাকে দেখে দেখে তারাও তোমার রাস্তাগুলোকে ধরবে, তার বাড়ির পাশের লোক আবার চিন্তা করবে, তার বাড়ির পাশের লোক চিন্তা করবে। এই যুবক সমাজ যদি পরিবর্তন একজন করতে শেখে তার দেখা দেখি পুরো গ্রামটা পরিবর্তন হয়ে যাবে। এই যুবক তরুণেরা এই তো আমার রাসূলুল্লাহর প্রেমিকদের ঘরে আজকে দিনে বোঝা দরকার সমাজের মানুষদের ঘরে ঈমান নামক নিয়ামত থেকে বিচ্ছিন্ন যেন না হয়ে যায়, ঈমানের নামক নিয়ামত থেকে বান্দা বান্দিরা যেন সরে না যায়, এই চেষ্টাটা করা। যুবক শুনে রেখে দাও এই তো মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছিল বাবা সাহাবারা তোমরা কি পাক্কা ঈমানদার হয়ে গেছো। এই যুবক শুনে না শুনে রেখে দাও আমার রাসূলুল্লাহ সাহাবারা বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমাদের জান যায় যাবে মুহাম্মদ রাসূলুল্লাহর কথা থেকে আমরা আমল করে দূরে সরব না, মুহাম্মদ রাসূলের বিরোধিতা আমরা কোনোদিন করব না। এই যুবকেরা তরুণীরা এই কাজটা যখন রাসূল বললেন সাহাবারা যখন নিয়ত করে ফেললেন আমার আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো আমার রাসূলুল্লাহর প্রেমিক যারা রয়েছে আল্লাহ নবীর সামনে যারা বসা আমি আল্লাহ আমাকে প্রেম করার জন্য মুহাম্মদ রাসূলকে তারা প্রেম করে বসেছে, তারা আমাকে খুশি করে ফেলেছে, আমি আল্লাহ আমিও খুশি হয়ে গেলাম, আমি খুশি হয়ে দুনিয়া তাদের জান্নাতি সার্টিফিকেট দান করলাম। এই যুবকেরা তরুণীরা দুনিয়া জমিনে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল কেন? তাদের নিয়ত ঠিক ছিল, তারা মুহাম্মদ রাসূলকে প্রেম করেছিল, তারা মুহাম্মদ রাসূলকে ভালোবেসেছিল। এই যুবকেরা তরুণীরা এমন ভালোবেসেছিল কঠিন কঠিন কাজের মধ্যে পড়ে যাওয়ার পরেও তারা মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ করা ছাড়েনি। ও যুবক শুনে রেখে দাও আজকে সমাজে অনেক মানুষ রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর কথা থেকে গুরুত্ব দেয় না, অনেক বেয়াদবিমূলক কাজ করে ফেলে। এই যুবকেরা ফোন রয়েছে ফোন, এই ফোনেতে অনেক রকম বেয়াদবিমূলক কাজ করে ফেলে, আল্লাহকে খুশি করা যাবে না গো। শুনে রেখে দাও আল্লাহ নবী আমায় জানিয়ে দিয়েছিল বাবা সাহাবারা শোনো শোনো মুহাম্মদ রাসূল জানাচ্ছে বাবা শুনে রেখে দাও পৃথিবীর জমিনেতে তোমাদের ঈমান নামক নিয়ামত একদল ব্যক্তি লুটে নেবে, বিভিন্ন রকম চক্রান্ত করে বিভিন্ন রকম কার্যকলাপের মাধ্যমে তাদের নামও মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়েছিল। তাদের নাম কি? লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, তারা অন্য কেউ নয়, তাদের নাম হবে ইহুদ, তাদের নাম হলো ইহুদ। ওই ইহুদিরা তখন চক্রান্ত নবীর বিরুদ্ধে করেছিল, আজ তাদের চক্রান্ত এই রকম মোবাইল বার করব, এই রকম টাকা পয়সা ছড়িয়ে দেব, নবীকে অপমান করার জন্য, নবী থেকে মুমিনদেরকে সরিয়ে দেওয়ার জন্য অনেক মানুষদের ঘরে প্রবলম দেব, অনেক কিছু চিন্তা ভাবনা করে তারা কাজগুলো করে যাচ্ছে। বা এই ফাঁদে যদি আমি পা দিই তাহলে মুহাম্মদ রাসূলকে পাওয়া যাবে না, আল্লাহকে খুশি করা যাবে না। এই যুবক তরুণীরা আব্বারা শুনে রেখে দেন আমার রাসূলুল্লাহ জানিয়েছিল ও বাবা সাহাবারা এই ইহুদরা তোমাদের বিরুদ্ধে চক্রান্ত করবে, তাই তো আজ এমন চক্রান্তের শিকার আমি আপনি হয়েছি। বা আমার ঘরের মাটা যখন বাইরে বের হয়, আমার ঘরের বোনটা যখন বাইরে বের হয়, এমন হিজাব পরে এমন পর্দা পরে শয়তানও দেখে লজ্জা পায়। কথা ঠিক না ভুল বলছি? এই কথা বললাম বলে কি খারাপ লাগলো? আজকাল সব মোবাইলে মেয়েরা দেখছে আব্বা জান এই ড্রেসটা এনে দেন, খুব পছন্দ। আব্বা কি করলো? বেটিকে খুব মোহাব্বত করে, বেটিকে খুব প্রেম করে, হ্যাঁ ও মারলে আবার গলা বসে যাবে। প্রত্যেক জলসা রে বাপ, প্রত্যেক দিন ঘাম কত কুইন্টাল কুইন্টাল বেরোচ্ছে, ঠিক আছে রে বাপ। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যে এটা বার করছে এর জন্য আমি খুশি। কেন?
আল্লাহর রাস্তায় বেরোচ্ছে, কথা ঠিক না ভুল বলছি? আল্লাহর কাজে বেরোচ্ছে। আল্লাহ বলবে বান্দা আমি সমাজের কাছে তোকে পাঠিয়েছিলাম আর আমি দায়িত্ব দিয়েছিলাম, কেন আল্লাহ দায়িত্ব না দিলে এই জায়গায় ওঠা যায়? বলুন না, জায়গায় ওঠা যায়? যাকে তাকে তুলে দেবেন অত সোজা নাকি? আর যে সে মাইক ধরে বলবে মানুষ সব বসে থাকবে না, অত সোজা না। আল্লাহ যখন তুলেছে আল্লাহর মেহেরবানি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ যেমন আপনি ইসলামের কাজ করিয়ে নিচ্ছেন আল্লাহ তেমনি আমাকে আমল করার তৌফিক দেবেন। ছোটে বলুন আল্লাহুম্মা। আমি আল্লাহর কাছে দোয়াও চাই, আল্লাহ আমি যে কথাগুলো বলছি আমিও যেন আমল করতে পারি, আর আমার বাপেরা যারা থাকবে আল্লাহ তেনাদেরকেও আমল করার তৌফিক দেবেন। বলুন আমিন। আমার বাপ ভাইরা সেই আমলের জায়গায় এসে রাগ করলে হবে না, আর যে সমস্ত কথাগুলো বলছি নিজের গায়ে মেখে নিলে হবে না। মনে করবেন না এই রে হুজুর মনে হয় আমার মেয়ের বিরুদ্ধে বলছে, হুজুর মনে হয় আমার ঘরের বউদের বিরুদ্ধে বলছে। না, ব্যক্তিগতভাবে কাউকে আঘাত দিতে আসিনি রে বাবা। এই জায়গায় বসে বসে আমি আপনাকে জিজ্ঞেস করব, আচ্ছা আপনার ব্যবসাতে ক টাকা উন্নতি হয়েছে একটু হিসাব দেন। আপনি একতলা থেকে দুতলা করেছেন না করেননি একটু হিসাব দেন। কি গো বাপ, আপনাদের হিসাব নিতে এসেছি আমি? বলুন, অধিকার আমার নেই, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি দুনিয়াদারি করবেন কোনো অসুবিধা নেই, একটা গাড়ি রয়েছে 10টা গাড়ি করবেন, মানা করে না শরীয়ত, মানা করে না যে আপনার একটা মোবাইলের জায়গা 10টা মোবাইল করা যাবে না, করা যাবে, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলকে যেন ভুলিয়ে না দিয়ে। শুনছেন না? গাড়ি করলাম অহংকার হয়ে গেল, মোবাইলের পরে মোবাইল করলাম অহংকার হয়ে গেল, ওই দুনিয়াদারি করতে করতে খারাপ রাস্তায় নেমে গেলাম, নিজে পথভ্রষ্ট হয়ে গেলাম, আল্লাহ আল্লাহর রাসূলকে ভুলে গেলাম। রাসূল বলছেন এইখানে তোমাদের ডিস্টার্ব। যা করো দুনিয়ার মধ্যে যা করার করো, সবকিছু করার পরেও আল্লাহ আল্লাহর রাসূলকে প্রাধান্য দাও, তবে তুমি ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। তবে তুমি মুত্তাকি, তবে তুমি পরহেজগার, না হলে পরহেজগার বলে তুমি গণ্য হতে পারো না। কিসের পরহেজগার তুমি? আজকের তোমার মেয়েটা আবদার করছে পোশাক কিনবে মোবাইলে। কি গো শুনছেন আমার কথা? মোবাইলে পোশাক কিনবে, মোবাইলে দেখে পছন্দ করেছে, আব্বাজি এটা আমার জন্য এনে দেবেন। আব্বাজি একবারও চিন্তা করলো না যে এই পোশাকটার মধ্যে আমার মেয়ের হিসাব নষ্ট হবে না হবে না। আব্বাজি একবারও চিন্তা করলো না, মেয়ে শখ করেছে কিনে দেবো। অথচ দেখুন মেয়েটার বয়স 14-15 বছর। রাগ করছেন নাকি আমার কথা? 14-15 বছর মেয়ের বয়স। বাপ জালো গিয়ে একটা ড্রেস কিনে এসে মেয়েকে দিয়ে দিল। মেয়েটা পরে নিয়ে বাপের পিছনে বসে যাচ্ছে, আর ওই ধরনের ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রহস্য করছে আর দেখছে চোখের জিনা হচ্ছে। খবরদার, যখন তোমার বাচ্চাকে লালন পালন দায়িত্ব তোমাকে আল্লাহ দিয়েছে, তখন তোমার মেয়েটা যাতে বেপরদা না হয় সেই চেষ্টাও করতে হবে। কি গো কথা ঠিক না ভুল বলছি? বিবিটা যা বলবে তাই শুনে নেবো না, বিবি যেটা বলবে সেটা শুনবো, তবে শরীয়তের হুকুমের উপরে যেন হয়। হ্যাঁ, আল্লাহ রাসূল আজ নয় 1000 বছর আগে সাহাবাদেরকে সাবধান করে বলে দিয়েছিল, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহর পবিত্র কোরআনে আরেক জায়গায় জানাচ্ছে, ওয়া খাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের জন্য যেমন নামাজকে ফরজ করেছি, তেমন আমি আল্লাহ রোজাকেও ফরজ করেছি, তেমন আমি আল্লাহ হিসাব করাকেও ফরজ করেছি, তেমন আমি আল্লাহ মা বাপকে ভালোবাসারও ফরজ করেছি। আর একটু জোরে হবে না? পর্দা করা কি? পর্দা করা কি ফরজ। আজ তুর্কিতে এত বড় অঘটন ঘটলো, আপনারা জানেন? একটা ভিডিও ভাইরাল হয়েছে, কান্না এসে যাবে। মানুষগুলো সব চাপা পড়ে গেছে, বিল্ডিং গুলো ধস নেমে পড়ে গিয়ে মানুষগুলো সব চাপা পড়ে, কিছু কিছু মানুষ বেঁচে আছে। মিলিটারি ফোর্সরা তারা এসে সবগুলো সরাচ্ছে, আর যারা বেঁচে আছে তাদের ঘরে নিয়ে হাসপাতালে যাচ্ছে। ইতিমধ্যে সরানোর কাজ করতে 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 হঠাৎ করে একটা মেয়ের গলার আওয়াজ আসছে, কেউ আছেন আমাকে বাঁচাবেন, কেউ আছেন আমাকে বাঁচাবেন। মিলিটারি ফোর্সরা আওয়াজ শুনে তার সামনে গেলে, তার সামনে গিয়ে যখন আস্তে আস্তে গুলো পাথরগুলো তুলছে, তখন মেয়েটা হাত বাড়াচ্ছে যে আমার হাতটা ধরে টানলেই আমি বেরিয়ে আসবো।
মেয়েটা হাত যখন বাড়াচ্ছে তখন মিলিটারি ফোর্স হাত বাড়িয়ে টানতে যাচ্ছে, মেয়েটা হাত টেনে নিচ্ছে। যখন আবার হাত বাড়াচ্ছে ধরতে যাচ্ছে, হাত টেনে নিচ্ছে, আবার হাত বাড়াচ্ছে ধরতে যাচ্ছে, হাত টেনে নিচ্ছে। মেয়েটা বললো, তো এরকম করছো কেন? তুমি হাত বাড়াচ্ছ, বাড়াও, আমরা তোমাকে উপকার করতে এসেছি, উদ্ধার করতে এসেছি, হাত টেনে নিচ্ছ কেন? আমি এই জন্য হাত টানছি, আমি এমন অবস্থাতে আছি আমার চেহারাটা পর পুরুষ দেখে ফেলবে, এটা শরীয়তের খেলাফ হবে, তাই আমি একজন নারী, আমাকে হিজাব দাও, আমি হিজাব পরিধান করে বাইরে বেরোবো। এত কঠিন সময়ে পর্দা চাইছে, পর্দা হিজাব চাইছে, কি আশ্চর্য। আজকের আমাদের আল্লাহ খাবার দিয়েছে, সুস্থ রেখেছে, ভালো রেখেছে, তারপরেও যদি ছেলেদের বলা হয় বাবা একটু মসজিদে গিয়ে নামাজ পড়তে যাবে, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুম্মার দিনেও বলতে হচ্ছে, কথা ঠিক না ভুল বলছি? জুম্মার দিনেও বলতে হচ্ছে যে আজকে জুম্মার দিন, তোমরা তাড়াতাড়ি চলে এসো, নামাজের 15 মিনিট বাকি আছে। জানা আছে আল্লাহর হুকুম ফরজ আল্লাহ করেছে, as-সালাতু ইমাদুদ্দিন, এই নামাজ হচ্ছে ইসলামের স্তম্ভ, খুঁটি। খুঁটিটা যদি মজবুত না থাকে ছাদ পড়ে যাবে, তোমার বাড়ির চাল পড়ে যাবে, আর খুঁটিটা যদি মজবুত থাকে তোমার ছাদও ঠিক থাকবে, চালও ঠিক থাকবে। ওগো ঈমানদার, তুমি নিজেকে যে ঈমানদার বলে দাবি করছো, কিসের আশায় তুমি নামাজ পড়ো না ঈমানদার বলে দাবি করছো? না, নবী আমার জানিয়ে দিলেন as-সালাতু ইমাদুদ্দিন, যার ভিতরে নামাজ আছে তার ভিতরে ইসলাম আছে, দ্বীন আছে। যার ভিতরে নামাজ নেই তার ভিতরে ইসলাম থাকতে পারে না। ওয়াকিমুস সালাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা সালাতটা আদায় করবে, আর মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়লে 27 গুণ সওয়াব তোমরা পাবে। একবার জোরে হবে না? মসজিদে গিয়ে নামাজ পড়বে 27 গুণ সওয়াব পাবে। তোমরা একাকী নামাজ পড়তে যেও না, মসজিদে হাজিরা দেবে। আল্লাহর হুকুমটা বেশি বেশি করে আদায় করবে, যারা রুকু করছে তাদের সঙ্গে রুকু করবে, আমি আল্লাহ আমার সঙ্গে তোমাদের কথা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপেরা ভাইরা, আজকে জুমার নামাজও ছেলেদের ঘরে বলতে হচ্ছে, অথচ দেখুন আল্লাহর ফরজ হুকুম পর্দা করা, মেয়েটা এত কঠিন সময় থেকেও বলছে আমাকে হিজাব দাও। বাপেরা, নওজোয়ান যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ওই মেয়েটা তখন আওয়াজ দিয়ে বলতেছিল, ও বাবারা শোনো, আমাকে একটা হিজাবের ব্যবস্থা করে দাও, আমাকে হিজাব না দিলে আমি বাইরে বের হতে পারবো কেমন করে? কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছে পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা যদি করো আল্লাহ তোমাকে জান্নাতের রানীর সঙ্গে জান্নাতে দেবে। জান্নাতের রানীটাকে সাইয়্যিদাতুন নিসা'i আহলিল জান্নাহ, জান্নাতের রানী হলো আল্লাহ পাকের নবী বেটি। নবীর বেটি কেন জান্নাতের নারী হলো? নবীর বেটি কেন জান্নাতের আলা মাকাম পেল? এই যুবক তরুণীরা শুনে রেখে দাও, অন্য কেউ হতে পারত, কিন্তু নবীর বেটি এখানে কেন হলো? আমার বাপেরা শুনে রেখে দাও, আমার মায়েরা শুনে রেখে দাও, নবীর বেটি হওয়ার কারণ রয়েছে। আমার রাসূলুল্লাহ জানিয়েছিল, ও আমার বেটি রে, তুমি যখন জন্ম হয়েছো অবশ্যই আমি তোমাকে লালন পালন করেছি অনেক পর্দার সাথে। ওগো আমার বেটি রে, তোমার মুখটা কোনো পর পুরুষ যেন না দেখে ফেলে। ওগো আমার মেয়ে রে, তুমি তোমার স্বামীর সঙ্গে সংসার করবে, তোমার বাচ্চাকে নিয়ে সংসার করবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে, বেপর্দা হয়ে বাইরে বেরোবে না। এটা মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিয়ত। এটা যদি মেনে নিতে পারো অবশ্যই আল্লাহ তোমাকে নাজাত এবং মুক্তি দান করে দেবে। যখন কথাটা এসে গেল একটুখানি স্মরণ করিয়ে দিই, আল্লাহ নবীর বেটি ফাতেমা যখন মরণের সময় হয়ে গিয়েছে, সেই সময়তে নিজের স্বামীকে ডেকে বলতে লেগেছে, ওগো আমার স্বামী জান, আমার আব্বা আমাকে স্বপ্নের মধ্যে দেখিয়েছে, আমার আর বেশি দিন সময় নেই, আল্লাহ ডাক আসবে, আমাকে চলে যেতে হবে। ওগো আমার স্বামী গো, তুমি বিবাহ যদি করতে চাও করো, আমি তোমার স্ত্রী, তোমাকে ইজাজত দিলাম, কিন্তু হাসান হোসেনকে তুমি অপমান অপদস্থ করবে না। আল্লাহ নবীর বেটি বলতে লেগেছে, ওগো আমার স্বামী জান, তুমি যদি বিবাহ করতে
চাও করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা কথাতে আমার আপত্তি রয়েছে। কি আমার স্ত্রী বড় বড় আল্লাহ নবীর বেটি ফাতেমা বলেছিল, ও আমার স্বামী জান, আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের জানাজার নামাজটা আল্লাহ পাকের তরফ থেকে হবে, আপনি থাকবেন, হাসান থাকবে, হোসেন থাকবে, আর কেউ যেন আমার জানাজারে না আসে, কেননা আমার রাসূল বলে গিয়েছিল, ও বেটি আমি তোমাকে লালন পালন করেছি, পরমুখ দেখাইনি, তুমি মরণ পর্যন্ত পরমুখ কাউকে দেখাবে না, তোমার চেহারাটা কাউকে দেখাবে না, তোমার চেহারা অন্য পর পুরুষকে দেখাবে না। তাই আমি ফাতেমা অঙ্গীকারবদ্ধ হয়ে গেছি, আমার আব্বা জানের কথাটা আমি ফেলতে পারছি না। ওগো আমার স্বামী জান, আমার ইন্তেকালের সময়ে খবরদার তুমি কাউকে দাওয়াত দেবে না। আল্লাহ নবী জামাতা হযরত আলী বলেছিল, ও আমার স্ত্রী ফাতেমা, কি বলছো কাউকে ডাকবো না? আমি আনসারীদেরকে ডাকবো, আমি মুহাজিরদেরকে ডাকবো, মক্কা মদিনার সমস্ত মানুষদের দাওয়াত দেবো, সবাই আসবে, দলে দলে জানাজার নামাজটা সবাই পড়বে, কেননা তুমি নবীর বেটি ফাতেমা, তোমার কথা শুনলে অনেকে আসবে। ও আমার স্ত্রী ফাতেমা, তুমি ডাকবো না বলছো কেন? কেন? আমার রাসূলুল্লাহর বেটি ফাতেমা বলেছিল, ওগো আমার প্রাণের স্বামী শোনো, আমার রাসূলুল্লাহর কথাটাকে অপমান মান্য করতে পারবো না, কেননা নারীর জাতির জন্য আল্লাহ পাক আমাকে ফরজ করেছে পর্দা করা। কে বলেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছে পর্দা করা হলো ফরজ। আমি বেতিবা, আমি যদি পর্দা করি, আমি নবীর বেটি যদি পর্দা করি, তাহলে নবীর উম্মতিরা, নবীর উম্মতিরা তাদের বিবিদের ঘরেও পর্দার মধ্যে রাখবে, তারা দেখাবে নবীর বেটির দিকে, দেখ নবীর বেটি যখন বেপর্দা হয় না, তোদের কেউ বেপর্দা হওয়া যাবে না, কেননা নবীর বেটি শেষ পর্যন্ত আল্লাহর হুকুম মেনে গিয়েছে, তোদেরকে আল্লাহর হুকুম মানতে হবে। এই চেতনা দেওয়ার জন্য নবীর বেটি কথাটা বলেছিল, আমার জানাজার নামাজে কেউ আসবে না। ও নবী পাকের প্রেমিকেরা, আরেকটুখানি এগিয়ে যান, কেননা আল্লাহ নবী সামাতা হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু বলেছিল, ও আমার স্ত্রী গো, তোমার জানাজার লোক আসবে তো অসুবিধা কোথায়? না পর্দার অসুবিধা হবে, তুমি তো কাফনের মধ্যে থাকবে, তোমার কাফনের খাটিয়ার উপরে একটা চাদর দেওয়া থাকবে, এতে আবার পর্দার কি বিষয় রয়েছে? তখন বেটি ফাতেমা বলতে লাগলেন, ও আমার স্বামী জান, শুনে রেখে দেন, যে সমস্ত মানুষেরা জানাজার নামাজ পড়ার জন্য আসবে, তারা খাটিয়ার দিকে তাকাবে, খাটিয়ার দিকে তাকিয়ে অনুভব করবে নবীর বেটি ফাতেমা কেমন মোটা ছিল, কি রোগা ছিল, তার পাটা কেমন ছিল, তার চেহারাটা কেমন ছিল। এই রকম অনুভব যদি করে, আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। যুবকেরা, কি বড় চেতনা তাদের ছিল, কি বড় চিন্তা তাদের ছিল। ও যুবক তরুণীরা, আজকের আমার ঘরের বোনেরা, আমার ঘরের মায়েরা কোন চেতনার মধ্যে নেই, তারা ভাবছে খাবো আর ঘুমাবো, আর আমাদের কোনো কাজ নেই। বাবা শুনে রেখে দাও, যদি আল্লাহর হুকুমটা তুমি অমান্য করো, তাহলে তুর্কির মতো তোমার অবস্থা হবে, তাহলে সিরিয়ার মতো তোমার অবস্থা হবে, ইসরায়েলের মতো তোমার অবস্থা হবে। এই যুবকেরা, বাবারা, তোনেরা, বাপেরা শুনে রেখে দাও, এইটাই চেতনা ছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী হবে। ও আমার মা বোনেরা, খবরদার খবরদার, জান চলে যায় যাবে, কোনদিন পর পুরুষকে নিজের চেহারা দেখাবো না। যুবকেরা, এখন হুজুররা বক্তৃতা দেয়, পর্দায় থাকো মা, পর্দায় থাকো বোন, নিজের চেহারা উপরকে দেখাতে যেও না। এখন হুজুররা এরকম বলে বলে বেড়াচ্ছে, আরো বেশি বেশি করে মা বোনেরা আরো বেরোচ্ছে। কেন কেন? একটা কারণ হয়েছে, এই মোবাইলে এখন ডিজাইন হয়েছে, ওই ডিজাইনের মেয়ে ছেলেরা আমার মা বোনরা দেখছে, আমার মা দেখে দেখে সেই রকম ডিজাইনটা নিতে শুরু করেছে, আমার বোনরাও সেই রকম ডিজাইন নিতে শুরু করেছে। ও যুবক শুনে রেখে দাও, ও আমার মা বোনেরা শুনে রেখে দাও, আমার আল্লাহ জানিয়েছে, যদি
তুমি কারোর সাথী হও, আমি আল্লাহ তোমাকে সাথী হিসেবে মুহাম্মদকে দেব না। কেননা আল্লাহ নবীর হাদিসের মধ্যে পাওয়া গিয়েছে, আল্লাহ নবী জানিয়েছে যে মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী হবে, মুহাম্মদ রাসূলকে প্রেম করবে, মুহাম্মদ রাসূলকে ভালোবাসবে, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, কাল কিয়ামতের দিনে তারা মুহাম্মদ রাসূলুল্লাহ প্রেমিক হয়ে দাঁড়াবে। আর আগে কাল কিয়ামতের দিনে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিক হয়ে তারা দাঁড়াবে, চিন্তা নেই। আর যারা মোবাইলে দেখে দেখে ইচ্ছে মতো চলছে, তারা সাবধান থেকো, মুহাম্মদ রাসূলুল্লাহ শাফাত করবে না তোমাদের। কেন? মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, যে যাকে, আবু দাউদ শরীফের হাদিস, যে যাকে অনুসরণ করবে কিয়ামতের দিনে তার সাথেই তার হাসর হবে। আমরা কাকে অনুসরণ করি? বলুন না গো, কাকে অনুসরণ করি? কথা বলুন না গো, কাকে? ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার রাসূলকে আমরা অনুসরণ করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর অনুসরণকারীদের কোনো চিন্তা নেই, ভয় নেই বাবা। তবে রাসূলুল্লাহর অনুসারী মজবুত হতে হবে, মজবুত হতে হবে। ছেলেরা যা ইচ্ছা তাই করবে বাপের সামনে, কত সোজা। মেয়েরা যা ইচ্ছা তাই চলবে বাপের সামনে, অত সোজা ব্যাপার নাকি? মেয়েরে ঠান্ডা করে দেবো। গার্জেন ঠিক থাকলে সব ঠিক হবে, গার্জেন ঠিক না থাকলে কি করে ঠিক হবে? আপনাদেরকে তো ঠিক হতে হবে। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী, মুহাম্মদ রাসূলকে প্রেম করি। কথা ঠিক না ভুল বলছি? শুধু মুখে বললে হবে না মুহাম্মদ রাসূলকে প্রেম করি, কাজে দেখাতে হবে। একটু জিকির লা ইলাহা মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।